وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم. عمرو بن عوف قال رسول الله صلى الله عليه وسلم إن الدين بدأ غريبا وسيعود كما بدأ وهم الذين يصلحون مفسد الناس من بعد من سنتي رواه الترمذي بإسناد صحيح. عن ثوبان قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضر من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ দিনে তার পবিত্র ঘর মসজিদে আসার সাধ্য অনুযায়ী 2 রাকাত করে নফল সালাত আদায় করার পর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী, মানবতার মুক্তির দূত, নবিকুল শিরোমণি, নবী সম্রাট, শ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক।
আমরা আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পপুলার ইসলাম আর পিওর ইসলাম, এই দুটের মধ্যে একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পপুলার মানে যেটা জনপ্রিয় ইসলাম, তাই না, যেটা পৃথিবীতে জনপ্রিয় হয়ে আছে। আর পিওর মানে কি? খাঁটি বিশুদ্ধ ইসলাম। ইসলাম দুই রকমের আছে সমাজে, আমাদের সমাজে, কিন্তু আমাদের অধিকাংশই পপুলার ইসলামে অ্যাডিক্টেড, আসক্ত, আবেগ বেশি এদের, তাই এদিকেই বেশি ছুটছে। কিন্তু আসলে আসল সত্য থেকে আমরা অনেক অনেক দূরে, প্রকৃত বিষয় থেকে আমরা অনেক দূরে আছি। আমাদেরকে আসতে হবে কোরআন সুন্নাহর দিকে। আমাদেরকে ইসলামটা বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী। কিন্তু আমরা ইসলামটা বুঝি অন্য কোনো ব্যক্তির আলোকে, কোনো দলের আলোকে, কোনো নেতার আলোকে, কোনো মাযহাবের আলোকে আমরা ইসলাম বুঝি। কিন্তু ইসলাম বুঝতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু। কিন্তু আসলে প্রকৃত সত্য বিষয়টা অনেকে জানারও কেউ চেষ্টা করে না, মানতেও চায় না। আমরা যে বাপদাদা থেকে অনেক আকীদাগত, মানহাজগত, আমলগত ভুলের মধ্যে আছি, তার অনেক দৃষ্টান্ত দেওয়া যায়। কিন্তু ওইভাবে চলে আসছে বিষয়গুলি, আমরা বিষয়গুলি তলিয়ে দেখিনি যে আসলে ঘটনা কতটুকু সত্য। আমরা কোনো ব্যক্তির দোহাই দিয়ে ইসলাম মানছি, কোনো দলের দোহাই দিয়ে বা কোনো মাযহাবের দোহাই দিয়ে। তো আসলে আমরা যার দোহাই দিয়ে ইসলামটা মানছি, এটা আসলে কতটুকু সত্য। আর এই সত্যটা যাচাই করতে গেলে কোরআন এবং সহিহ সুন্নাহকে বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ অনুযায়ী। আমরা অনেক কিছুই ভুল জানি, সেগুলি আজকে ধরিয়ে দিতে গেলে আমাদেরকে অনেকে গালি দেয়, ফিতনাবাজ বলে। আর মানহাজ, আকীদা, বিদআত, এই বিষয়গুলির উপরে বক্তব্য দেওয়াও কঠিন, এর শ্রোতাগুলি পাওয়াও কঠিন। মানুষ এখন বক্তব্য শুনতে চায়, একটু গরম বক্তব্য শুনবে, একটু জিহাদি বক্তব্য শুনবে। হ্যাঁ, ইমাম মাহাদিকে নিয়ে আসতে হবে আপনাদের কাছে, তাহলে আপনারা খুব ভালো খুশি। দাজ্জালকে আটকিয়ে রাখবেন আপনারা, অমুক তারিখ ঘোষণা দেবেন কিয়ামত চলে এসেছে, এই হাদিস পড়ে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসবেন। এগুলি চিত্তাকর্ষক কোনো রক্ত গরম করা বক্তব্য দিলে মারহাবা। কিন্তু যখন এই বেদাত, আকীদা, মানহাজ সম্পর্কে আলোচনা করতে যাই, তখন আপনাদের আলোচনা শুনতে তিতা তিতা লাগে। কারণ একটা বাপদাদা থেকে চলে আসছে একটা রীতি, আর এই হুজুরকুট থেকে এসে আমাদের সব কিছু পণ্ড করে দিয়ে গেল। কিন্তু অধিকাংশ মানুষই যে পপুলার ইসলামে বিশ্বাসী, পিওর ইসলাম থেকে বহু দূরে, তার একটা বাপদাদা থেকে চলে আসা একটা প্রসিদ্ধ, হ্যাঁ আর একটা কথা, বিশুদ্ধ বনাম প্রসিদ্ধ, দুইটা কথা। পিওর ইসলাম বনাম পপুলার ইসলাম, এগুলি ভাষা মনে থাকবে তো নাকি? সমাজে অনেক কথা প্রসিদ্ধ হলেও ওই কথাটা কি না, বিশুদ্ধ না। যেমন আপনি শুনে আসছেন, আপনার বাপ, আপনার দাদা শুনে আসছে। দেখেন এই যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের প্রথম আরবি থেকে বাংলা অনুবাদ করে কে বলেন দেখি? হ্যাঁ, মাইরাই দিলেন একটা। ওই যে আপনি শুনেছেন আপনার দাদার কাছ থেকে, আর দাদা তার দাদার কাছ থেকে শুনে আসছে, বাপ দাদা থেকেই চলে আসছে। কোনোদিন দেখছেন আপনি? তলিয়ে দেখছেন এর সত্যটা কি?
মানে আমি বোঝাতে চাচ্ছি যে বাপদাদা থেকে অনেক কিছুই চলে আসছে এবং আপনিও মানেন, কিন্তু আসলে ওটা সত্য নয়। এটা আমি বোঝাতে গিয়ে এই একটা মেসাল উদাহরণ আপনাকে দিলাম। তার একটা কি যে 1000 শ্রোতা যদি থাকে তো আমার বিশ্বাস 950 990 জনই বলবে কি সেন, গিরিশচন্দ্র সেন, তাই না? আর 10 জন সঠিকটা বলতে পারে। আজকে গিয়ে সবাই দেখবেন ঘটনাটা কতটুকুন সত্য। কোরআন মাজিদের বাংলা অনুবাদ করে সর্বপ্রথম, তার নাম হচ্ছে মাওলানা আমির উদ্দিন নামের এক লোক, বসুনিয়া, আমির উদ্দিন বসুনিয়া, 1808 সালে। কত সালে? আজকেই দেখেন, আপনার জাতি তো মিথ্যা সিলেবাস আপনাকে মিথ্যা শিক্ষা দিচ্ছে। আপনার জাতি শিখাই দিচ্ছে ইমান মানে বিশ্বাস, মানে আবু জেহেল ইমানদার, মানে আবু জেহেল তো বিশ্বাস করে আল্লাহ আছে। কথা বুঝেননি? তো আমি তো জুমার খুতবায় আপনাকে বলা খুব কঠিন। তো ইমান মানে বিশ্বাস না, ইমান মানে স্বীকৃতি প্রদান করা। কি মানে? অন্তরে স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, কর্মে স্বীকৃতি, এই তিনটার নাম বিশ্বাস। কিন্তু এই সিলেবাসে নাই, সিলেবাসে দেওয়াই হয় না। আমাদের ছেলেরা তাই জানে যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, সালাত আদায় করলেও হবে, না না এটা ব্যাপার না। কিন্তু আমি যে ইমানদার এর বহিঃপ্রকাশ করবে কোন আমলের মাধ্যমে? আমি যে ইমানদার এর বহিঃপ্রকাশ হবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। সালাত, সিয়াম, হজ, যাকাত। আবু জেহেল বিশ্বাস করতো যে আল্লাহ আছে, কাবা ঘরের গিলাফ ধরে বলছে আল্লাহ আমাদের বাপ দাদার ধর্ম ঠিক হলো, আমাদেরকে বদরে বিজয়ী দিও। তো আবু জেহেল কাকে বিশ্বাস করতো? হ্যাঁ, তো শুধু বিশ্বাসের নাম নয়, ইমান মানে তার মানে ভুল মেসেজ দিয়েছে জাতি আপনাকে। তো এটাও একটা ভুল মেসেজ দিয়েছে, কিন্তু আসল তথ্য থেকে আপনি বহু দূরে। ওই যে বাপদাদা থেকে চলে আসছে, বড় হুজুর বলে তাই ঠিক, জি না। মাওলানা আমির উদ্দিন বসুনিয়া 1808 সালে কোরআনের আংশিক আরবি থেকে বাংলা অনুবাদ করেন। এরপর 1836 সালে মৌলভী নাইমুদ্দিন ইনি কোরআনের পরিপূর্ণ অনুবাদ করেন। আজকে বিষয়টা যারা জানেন না জেনে নেবেন। কিভাবে জানবেন? আপনি তো অনেক কিছুই জেনে নেন, তাই না? 1 শতক জমি খারেজ হয়েছে কিনা ঢাকাতে হাইকোর্টে চলে যান না, কত কি, এগুলো জেনে নিতে হবে। সঠিক তথ্যটা আপনাকে জেনে নিতে হবে। হ্যাঁ, এই গিরিশচন্দ্র সেন কি করেছে? কোরআন মাজিদের বাংলা কোরআন মাজিদটা গ্রন্থাকারে প্রকাশ করেছে। কি করেছে? প্রকাশ করেছে। কত সালে? 1886 সালে। মাওলানা নাইমুদ্দিন সাহেব যখন 1836 সালে কোরআন মাজিদ অনুবাদ করে টোটাল, তখন গিরিশচন্দ্র সেনের বয়স হলো 2 বছর। কয় বছর? 2 বছর বয়সে অনুবাদ করছে, তাই না? অনেকে বলতে পারে যে না, গিরিশচন্দ্র সেনই অনুবাদ করছে। তাহলে ইতিহাস এগুলি কি সামনে আছে, এগুলি জানিয়ে নেবেন আপনারা। সঠিক ইতিহাস সবাই বললেন গিরিশচন্দ্র সেন, ঠিক না? তাহলে এটা আপনি কাউকে শুনে আসছেন বা পড়ে আসছেন, বাপদাদা থেকে এইভাবে চলছে, কিন্তু তথ্যটা কি সঠিক না ভুল? ভুল। এরপরে বলেন তো কোরআন মাজিদের আয়াত সংখ্যা কত? আপনারা কিছু মুসল্লি আছেন, এটা জানেন তো, কিন্তু ভরা মজলিসে জিজ্ঞাসা করলে কি মেরে দিবে? হ্যাঁ, ও শুনে আসছে যে, এবং যার কাছ থেকে শুনছে সেও কিন্তু বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। কথা বুঝেছেন? এরা কোরআন মাজিদের মার্কা খুঁজে পায়, এরা ডোনাল্ড ট্রাম্পকে খুঁজে পায়, এরা এক মুখে 14 কথা বলে। তো এদের কাছ থেকে চলে আসছে, আপনি ওর পিছনে ছুটেন। কিন্তু আসলে তথ্যটা কি গণে দেখছেন? আজকে গণে দেখবেন অন্তত 2টা বিষয়। আজকে সবাই গিয়ে কি বিষয়টা ক্লিয়ার করে নেবেন তো? গণা শুরু করবেন স্পষ্ট। তো সূরা ফাতিহায় কয়টা আয়াত? 7টা, যোগ দিলেন। বাকারাতে কয়টা? 286টা, যোগ দিলেন। ইমরানে কয়টা? 200টা, যোগ দিলেন। কি এবার যোগ করতে পারেন না? করে দেখেন তো কতটা আসে।
কিন্তু ওই যে হুজুর বলছে 6666, আপনিও বলছেন, আসলে তথ্যটা কি? তো এইভাবে বাপ দাদা থেকে আমাদের সমাজে অনেক কিছু চলে আসে হুজুরের নামে, অমুক মাযহাবের নামে, কিন্তু আসলে ঘটনা কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই। আর তাদেরই স্রোতের বিপরীতে যখন আমরা হক কথাটা তুলে ধরি, তখনই আমাদেরকে না বুঝে ফিতনাবাজ বলে গালি দেয়, তাই না? আমাদেরকে গালি দেয় না? ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে যখন কথা বলি, হামাস ইরান নিয়ে, ইরাক নিয়ে যখন কথা বলি, তখন তারা আমাদেরকে এক কথায় আকীদা মানহাজ সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে তো গালি দিবেনি আমাদেরকে, এটাই স্বাভাবিক। আসলে বাংলাদেশের অধিকাংশ মুসলিম, এদের সঠিক তাওহীদের জ্ঞান, মুসলিম তো বহুদূরের কথা, আলেম ওলামারই আকীদা মানহাজের জ্ঞান নাই। আলেম ওলামাদেরই আকীদা মানহাজের জ্ঞান নাই। সাধারণ মুসল্লি, সাধারণ শ্রোতাদের তো বহুদূরের কথা। এই আকীদা মানহাজ না জানার কারণে এই ভাইয়েরা ভুলবশত আমাদেরকে ফিলিস্তিনদের সাথে, ইসরায়েলদের সাথে আমাদেরকে তুলনা করে, তাই না? গালি দেয়, আমাদেরকে বলে ইহুদিদের দালাল, খ্রিস্টানের দালাল, শুধু আকীদা মানহাজটা না বোঝার কারণে। অনেক হুজুর বক্তব্যে বলে দিচ্ছে ইরানে ইসলামের বিপ্লব হয়েছে, এই বক্তব্যের পিছনে যুবকেরা ছুটে। কিন্তু তুমি জানো ইরান কি? ইরান সম্পর্কে তথ্য জানো? ইরানের আকীদা কি? আবার একজন বলছে সেদিন যে ইরান একটা দেশ, বিশ্বের মানচিত্রে যে পতিতালয় মুক্ত একটা দেশ ইরান। তা আমি বললাম যে ইরান টোটাল রাষ্ট্রটাই পতিতালয়। ইরান টোটাল রাষ্ট্রটা কি? পতিতালয়। কেননা ইরানের এই শিয়া, এখন যারা শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে, কিন্তু রাফেজি শিয়া যারা বর্তমানে যারা ক্ষমতায় বসে আছে ইরানের, কি আয়াতুল্লাহ খামেনি আছে না, এগুলো রাফেজি আকীদার। এর বিশ্বাস, এ ফতোয়া বোর্ডের মাধ্যমে ইরানে চালু রেখেছে মোতা বিবাহ জায়েজ। মোতা বিবাহ মানে ঠিকা বিবাহ। আপনি ঢাকাতে এক সপ্তাহের জন্য যাবেন, বাড়িতে আপনার স্ত্রী আছে, সমস্যা নেই, ওখানে এক সপ্তাহের জন্য একটা মেয়েকে বিবাহ করে চলে আসার সময় আবার তালাক দিয়ে চলে আসবেন। রাজশাহীতে গেলেন, চট্টগ্রামে গেলেন 5 দিনের জন্য, ওখানে এটাকে মোতা বিবাহ বলা হয়। তো এই বিবাহ যেই দেশে কায়েম থাকবে, সে দেশে আলাদা পতিতালয়ের দরকার আছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মোতা বিবাহকে হারাম করে দিয়েছেন, একেবারে হারাম। এটা জায়েজ করে রেখেছে। শিয়াদের আকীদা এটা একটা। এরা বর্তমানে আমাদের কোরআন মাজিদকে এরা বিশ্বাস করে না, বলে যে না কোরআন তো আপনার এটা বিলুপ্ত, বিকৃত কোরআন, এই কোরআনের এটা ঠিক নয়। আর এই ইরানের শিয়াদের আকীদা সব সাহাবী কাফের, 2-1 3 বাদে। আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা সবাই কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। ওরা ওই আবু বকরের, আপনি গোটা ইরান খুঁজেন, কোন আবু বকর ওমর নামের কোনো ব্যক্তি পাবেন না। কুকুরের নাম রাখে আবু বকর, তারা ওমর, টয়লেটে নাম রাখে তাদের। তো এগুলি কথা, অনেক তথ্য। এখন ইরানের টার্গেট হচ্ছে এই মক্কা মদিনাকে দখল করবে এরা। আপনাকে ইতিহাস জানা লাগবে, অযথা আমাদেরকে গালি দেন কেন ভাই? সেই উমাইয়া খেলাফাত, উসমানীয় খেলাফাত, ফাতিমীয় খেলাফাত, আব্বাসীয় খেলাফাত ধ্বংসের পিছনে মূল হোতা কারা ছিল একটু পড়বেন আপনারা। আমি বক্তৃতা দিয়ে তো আধা ঘন্টার বক্তৃতা আপনাকে বোঝাতে পারবো না। তাতারিরা যখন বাগদাদ আক্রমণ করলো, সমরকন্দ, বোখারা, আপনার সিরিয়া, ইয়ামান যখন আক্রমণ করেছিল তাতারিরা, এই ইতিহাসগুলো একটু পড়েন আপনারা। সর্বশেষ বাগদাদ যখন আক্রমণ করলো, তখন এই হালাকু খানকে সহযোগিতা করেছিল কে? কে করেছিল জানেন? এই আপনার দুলা ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, এই শিয়া মামুরা, ইরানের দালালেরা। কথা বুঝেছেন কি? আপনি তার ছাপাই গান, আর আমরা তার বিরুদ্ধে কথা বললে আমাদেরকে গালি দেন। ইসরায়েল ইরান যুদ্ধ হলো, সমর্থন করবেন কাকে? দোটানায় পড়ে গেছে, দুজনেই জালেম, দুজনেই কি বইমাতৃও ভাই, এদের বাপ একটা, মা এদের কি দুইটা। আর না বললে তো বুঝতে পারবেন না আপনারা, বলাও লাগে খারাপ ভাষাতেও, না বললে বুঝতেও পারবেন না। এরা মধ্যপ্রাচ্যে চাচ্ছে তাদের আধিপত্য বিস্তার করতে। ইরান চাচ্ছে, যা হ্যাঁ ইরানই সিরিয়াকে ধ্বংস করেছে,
ইরাকের সাদ্দামকে ফাঁসি দিয়ে মারছিল কারা? আজকে এগুলো সব তথ্য জানবেন আপনারা। এই আমেরিকার সহযোগিতায় এই ইরান সাদ্দামকে কি করছিল? মারছিল। কেন মারছিল? এই সাদ্দাম চাইছিল যে আমারও কিছু মিসাইল আমরা তৈরি করি, পারমাণবিক বোমা আমরা একটু তৈরি করি, একটু শক্তিশালী হই। ইরান চিন্তা করলো সর্বনাশ, সাদ্দামের কাছে যদি অস্ত্র থাকে তো ও আমাকে মেরে দিবে। দেখেন, স্বার্থের জন্য এক মুসলিম আর এক মুসলিম কি করছে? মেরে দিচ্ছে। কার সহযোগিতায় মারলো সাদ্দামকে? আমেরিকার সহযোগিতায়, এই ইসরায়েলের সহযোগিতায়। এখন আবার এই ইরান আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, আর আপনি তাদের সাফাই গান। ইরানের টার্গেট ইহুদিদেরকে তো আমরা ঘৃণা করি, আল্লাহ তাদের উপরে অভিশাপ দিয়েছেন, আমরা এটা বিশ্বাস করি। তারা আজ হোক আর কাল হোক বিশ্বের মানচিত্র থেকে লাঞ্ছিত হবে ইনশাআল্লাহ, এটা তো আমরা বিশ্বাস করি, সত্য কথা। ইহুদিরা লাঞ্ছিত, দরিবাত আলাইহিমুদ্দিল্লাহ আইনামা সুকিফু, আল্লাহ বলছেন ওরা যেখানে থাক ওরা লাঞ্ছিত হবে, পদদলিত হবে, আজ হোক আর কাল হোক হবেই। আজকে আপনি না পারলে আপনার ছেলে, না পারলে তার ছেলে, না পারলে আর একটা রাষ্ট্র, আজকে মুসলিম 57টা রাষ্ট্র না পারলে এমন একটা রাষ্ট্র হবে, এমন একটা নেতা আসবে, না পারলে ইমাম মাহাদি আসবে, আসবেই। মুসলমানের পিটানির চোটে এই ইহুদির সন্তানেরা, মুসলমানদের পিটানির চোটে এই ইহুদি সাম্রাজ্যবাদী হায়নার দলেরা পলায়ন করেও এরা বাঁচতে পারবে। গাছের আড়ালে পালাবে, পাথরের নিচে লুকাবে, কিন্তু সেদিন আল্লাহ পাথরকে জবান দিয়ে দিবেন। পাথর বলবে, ইয়া মুসলিমুন ইয়া আব্দুল্লাহ তাল ফাকতুলহু, এই যে আমার পিছনে এই যে লুকিয়ে আছে এই জানোয়ার, এই ইহুদি, এই সাম্রাজ্যবাদী সন্ত্রাসী, একে তোমরা ধরো, একে তোমরা হত্যা করো। এগুলি হাদিস তো আমরা বিশ্বাস করি। এগুলি হাদিস বলে মাঠ গরম করে আপনাকে এগুলি নিয়ে আসা লাগবে না, এগুলি সত্য, আজ হোক আর কাল হোক হবেই। কিন্তু আপনি দুদিনের 2টা যুদ্ধে আপনি এই সমর্থন করে কি করলেন? আমাদেরকে গালি দিলেন শুধু এতটুকুন। মার্চ ফর গাজা হলো, মনে হচ্ছে যে ফিলিস্তিনকে এরা বিজয় করেছে মার্চ ফর গাজাতে, কিন্তু মার্চ ফর গাজা করতে গিয়ে মার্চ ফর সৌদি আরব করে ফেলেছে এরা। কথা বুঝেছেন? মার্চ ফর গাজা, এরা ওখানে গিয়ে সৌদি আরবের বিরুদ্ধাচরণ করছে। সৌদি রিয়ালখোর, সৌদি হলো মুসলিম। কি করছে সৌদি আরব? তো আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনি কি জানেন সৌদি আরব এরা কোন মুখে বলে সৌদি আরব ইসরায়েলকে তেল দেয়, আমেরিকাকে তেল দেয়? আমেরিকাকে তেল দেয়, ওটা ডলারের মাধ্যমে দিতেই পারে, বিক্রি করতে পারে, এটা সমস্যা নাই। কিন্তু ইসরায়েলকে সাহায্য করে এই কথা আপনাকে কে বলেছে? আর একটা তথ্য, ইসরায়েলকে 1948 সালে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছিল কোন দেশ বলেন? হ্যাঁ, তুরস্ক। এরপরে কে দিয়েছিল? ঠিক আছে, তুরস্ক। এরপরে কে? হ্যাঁ, মিশর। এরপরে 3য় নম্বর হলো ইরান। কথা বুঝেছেন? এরা এখন যুদ্ধ হচ্ছে কেন? যারা ভাই হিসেবে কবুল করে নিল তারাই যুদ্ধ করে কেন? স্বার্থ। তারা চাচ্ছে, ইরান চাচ্ছে যে আমার আধিপত্য কায়েম হোক, ইসরায়েল চাচ্ছে যে আমার আধিপত্য কায়েম হোক। আর আপনি এখানে কোথায় আমাদেরকে গালি দিলেন? দালাল ইসি, আপনি আকিদা মানহাজ জানেন না। এই আকিদা মানহাজের জ্ঞান না থাকার কারণে আমাদেরকে আপনি গালি দিচ্ছেন। সঠিক তথ্যটা আপনাকে জানতে হবে। এই ইরানের আজও আকিদা, এরা এখন ওই যে বললাম উসমানীয় খেলাফা, উমাইয়া খেলাফা, আব্বাসীয় খেলাফা, এরাই ধ্বংস করেছে। বাগদাদ আক্রমণে হালাকু খানকে এই শিয়ারা সহযোগিতা করেছে। এখন এদের টার্গেট সিরিয়াকে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, ইয়ামানকে ধ্বংস করেছে এই ইরান, এই শিয়ারা। আপনি তথ্য নেন এগুলি। আজকে ওদের মূল টার্গেট হলো মক্কা আর মদিনাকে দখল করা। এরা যদি মক্কা মদিনাকে দখল করতে পারে তাহলে সর্বপ্রথম এরা আবু বকরের কবর খনন করবে। কি করবে? করে ওকে ফাঁসি দিবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবর খনন করে ওর হাড় হাড্ডি উঠায়া, হাড় হাড্ডি হোক আর ওইভাবেই হোক উঠায়া ওকে হলো রজম করবে। কি করবে? রজম কেন করে? বিবাহের পরে জেনা লিপ্ত হলে কি করা লাগে? এই আপনার এই দুলা ভাইদের আকিদা, শিয়া ইরানের আকিদা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনাকারিনী মহিলা, ওকে মক্কা মদিনা আমরা ঢুকতে পারলে ওর কবর খনন করে ওকে উঠায়া রজম করব। আর আপনি এর সাফাই গান বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। ঈমান আছে? নাই।
এই বিকৃত বিশ্বাসীদের আপনি সাফাই গান। আপনি শুধু দোয়া করবেন আল্লাহ যেন পৃথিবীর সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে, ইসলামী ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলিমদেরকে যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে। এই দোয়াটা করেন। আমি একটা কথা বলতে গিয়ে চলে আসলাম। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে যেগুলি চলে আসছে সংবাদ দাদা থেকে, আপনার মিডিয়াতে বলেন, বড় হুজুর বলেন, অমুক দল বলেন, চলে আসছে, আপনি যাচাই করেন যে আসলে সত্যটা কি। ঘটনা অনেক প্রসিদ্ধ আছে পৃথিবীতে, কিন্তু প্রসিদ্ধ হলেও সেগুলি কি না, বিশুদ্ধ না। আমাকে বিশুদ্ধ তথ্য গ্রহণ করে সেটা মানতে হবে। আপনি দেখেন আপনি কার বক্তব্য শুনছেন। বক্তব্য শুধু শুনলে হবে না। আজকে বাংলাদেশের মানুষ তো আবেগী মানুষ। ওই যে প্রথমে বললাম একটু অগ্নিঝরা বক্তব্য, এলেম কালাম থাকার না থাক, খুব ইংলিশ বলতে পারছে আর খুব চিত্তাকর্ষক আকর্ষণীয় বক্তব্য দেয়, খুব ভালো। কিন্তু ভিতরে যে তার মানহাজটা এত পচা, তার আকীদাতে এত নষ্ট, যার আকীদা বিশুদ্ধ নয় তার আমলের 5 পয়সা কোনো দাম নাই। আপনি বক্তব্য শোনেন, বক্তব্য শোনারও তো মানহাজ আছে। মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্না হাযাল ইলমুদ্দিন, এই কোরআন হাদিসটা হলো দ্বীনের মূল ভিত্তি। ফানজুরু, সুতরাং তোমরা কি করো, লক্ষ্য করো, দেখো, আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা কাদের নিকট থেকে দ্বীন শিখছো। শুধু বক্তব্য শুনলে হবে? শুধু আলেমের বক্তব্য শুনলে হবে? তিনি বলছেন যে দেখো। আর মুহাদ্দিসগণ কোনো কথা বলেছেন তাদের নিজের মন গড়া কথা নয়। আপনি বলবেন এটা তো মুহাম্মদ বিন শিরিনের তাবিঈ বিদ্যান, তার বক্তব্য, কিন্তু আল্লাহ নিজে বলছেন এই যে হাদিস জাল, জয়ীফ, মুনকার, এটা গ্রহণীয়, এটা বাতিল, এগুলি যে করা হয়, এই তথ্যটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আগে এই তথ্যটা মুহাদ্দিসগণ জানতো না, কিন্তু কোরআন থেকে এই তথ্য মুহাদ্দিসগণ নিয়েছেন। সূরা হুজরাতের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক যেই হোক কোনো খবর তোমাদের সামনে নিয়ে আসবে, সেটা কি করো, যাচাই করো। কি করবেন? যাচাই করবেন। এই আয়াতের ভিত্তিতে মুহাম্মদ বিন শিরিন বলছে, সুবহানাল্লাহ, কোরআন আর হাদিসকে সংরক্ষণের দায়িত্ব স্বয়ংকার আল্লাহ। মুহাম্মদ বিন শিরিন রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, এতদিন হাদিসের সনদ সম্পর্কে আমরা কাউকে জিজ্ঞাসাই করতাম না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, কিন্তু যখন ইসলামের ভিতরে ফিতনা ঢুকে গেল, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস বলছে, একটা কথা বলে আর বলছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কথা বলছে আর বলছে রাসূল বলেছেন, তখন মুহাদ্দিসগণ চিন্তা করলো, না এরকম ভাবে থাকলে তো আমরা বুঝতে পারবো না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না কার হাদিস। তখন মুহাদ্দিসগণ বলছেন, ক্বালু সাম্মু লানা রিজালাকুম, আচ্ছা তুমি যে হাদিসটা বললে কার কাছ থেকে শুনেছো? তা উমরের কাছ থেকে। চলো অমুক, তুমি কার কাছ থেকে শুনেছো? অমুক। তুমি কার কাছ থেকে? অমুক। তুমি কার কাছ থেকে? অমুক সাহাবী। অমুক সাহাবী কার কাছ থেকে? অমুক সাহাবী। তিনি কার কাছ থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সনদটা যখন পেয়ে গেল, তখনই সেটা সহিহ হাদিস। আর যখন দেখা যায় সনদই নাই, এমনি মেরে দিছে যে নারীদের দিকে তাকালে চোখের জ্যোতি বেড়ে যায়, এটা হাদিস আছে? তো হাদিস আছে, কিন্তু হাদিসটা কি? জাল, জয়ীফ না, জাল, দুর্বলতার তো কোনো সুযোগ নাই। এবং হাদিস বলে দিচ্ছে সবাই। কত যে বলছে যে এক শাসক কবুতর উড়াইছে, শাসকের যিনি মন্ত্রী তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতর উড়ানোকে খুব পছন্দ করতেন। মানে ওই শাসককে খুশি করার জন্য মেরে দিচ্ছে মন্ত্রী সাহেব ফতোয়া, কিন্তু কি এটা হাদিস নয়। এইভাবে ঢুকে গেছে হাদিসের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে ঢুকে গেছে। আবার অনেক কিছু অন্ধ, আমি রাগ করে বলি, টেরা মানুষ, এরা বলে হাদিস আবার জাল হয়, হাদিস আবার জয়ীফ হয়। তো রাসূল বলছেন আমার পরে 30 জন নবী আসবে, কিন্তু ভণ্ড। কি? তো নবী আবার কোনোদিন ভণ্ড হয়? কথা বুঝেননি? নবী আসবে, রাসূল বলছেন আমার
ওফাতের পরে 30 জন কে আসবে? কিন্তু কি নবী? তো নবী হলে আবার ভণ্ড হবে কেমন করে? কথা বুঝেননি মনে হয়। তার মানে হাদিস জাল হয়। কোন হাদিস? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, অথচ কোনো মাওলানা তার নামে বলে দিয়েছে একটা হাদিস, রাসূলের নাম দিয়ে চালায় দিয়েছে। তাহলে ওই হাদিসটা রাসূলের হাদিস নয়, ওই হাদিসটা কি হাদিস? জাল হাদিস, বাতিল হাদিস। এইভাবে এই শিয়ারা লক্ষ লক্ষ হাদিসগুলিকে তারা জাল করেছে, আর সেই জাল হাদিসের পিছনে ছুটেন। তো দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বর্তমান আমাদের দেশের যারা আমল করছে, এদেশে তারা যে আমলগুলি করছে এটা জাল হাদিস দ্বারাও প্রমাণিত না, শুধু তাদের ওই বড় আলেমদের নাম ভাঙিয়ে বলছে অমুক আলেম করে, অমুক দলে আছে, অমুক মাযহাবে আছে। এই যে জায়নামাজে দাঁড়িয়ে যে আপনি দোয়া বলেন, জায়নামাজের দোয়া, এটা আজকে আপনার এই পাবনাতে সবচেয়ে বড় যে আলেম তাকে জিজ্ঞাসা করবেন এই জায়নামাজের দোয়া পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে? সহি না, জয়ীফ না, কি হাদিস চাইবেন? একটা জাল। হাফেজ সাহেব যে বলছে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম, তাহলে যে বলছে তাকে বলবেন যে সহি লাগবে না, জয়ীফও লাগবে না, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আছে এই সাদাকাল্লাহুল আজিম কোরআন তেলাওয়াত শেষে বলা লাগবে? এটা কি হাদিস চাইবেন? জাল। এই যে পায়ের সাথে পা মিলানো, আপনি 4 আঙ্গুল আঘাত ফাঁকা রেখে দাঁড়ান, সব তো কোনো না কোনো দোহাই দিয়ে দাঁড়াচ্ছে তারা যে আমি অমুক দলের লোক, আমার নেতা অমুক। কথা বুঝেননি? তো তাদের জিজ্ঞাসা করেন যে একটা জাল হাদিস আমাকে দেখান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা হাত ফাঁকা রেখে দাঁড়িয়েছেন। মানে এমন কিছু কিছু আমল করছে দেশের মানুষ, সেটা হাদিস দ্বারাও কি না, সহি জয়ীফ তো বহুদূর কথা, কি নাই। এই যে শেষ বৈঠকে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না, একবার টপ করে জাগায় দেন, টপ করে কি করেন, নামিয়ে দেন। এটা তো চলে আসছে, আপনার দাদা করছে, তার দাদা, মুফতি, মাওলানা সবাই করে, কিন্তু কোনোদিন যাচাই করছেন যে এটা আসলে আছে কোথায়? এই টপ করে একবার জাগানো, একবার নামানো, সহিটাও নাই, জয়ীফও নাই, কি নাই, জালও নাই। কি আছে হাদিসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে আস্তে করে ইশারা করতেন, আর ওই সময়তে তার দৃষ্টি থাকতো নখের উপরে। এটা হাদিস দ্বারা আছে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি নাসাই 1275 নম্বর হাদিস দেখেন, আপনি মুসলিমের 1335 1338 নম্বর হাদিস দেখেন, আয়নার মতো দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা বলেছেন। কোথায় আছে? নাসাই আস-সুনানুল কুবরার 10140 নম্বর হাদিসে আছে। এগুলি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু এগুলি করেছেন। তো আমরা যে আমলগুলি করছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণ নয়, সহিহ জয়ীফ তো বহুদূরের কথা, আরবিতে লেখাই হয়নি হাদিসের কিতাবে। হুজুর বলছে মহিলারা বুকের উপরে বাঁধবে, পুরুষ নাভির নিচে বাঁধবে, হুজুর বলছে না। আর যে বলছে সে সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় হুজুর সে। তাহলে ওই হুজুরকে ধরেন যে হুজুর এই হাদিসটা কোথায় আছে? সহিহ না, জয়ীফ না, কি হাদিস দেখতে চাইবেন হুজুরের কাছে? এটা জাল হাদিস দেখান যে হুজুর মহিলারা বুকের উপরে বাঁধবে আর পুরুষ নাভির নিচে বাঁধবে, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে? এটা আরবিতে লেখা আছে, আমি সহি চাচ্ছি না, জয়ীফ না, একটা দেখালে হলো। আরবিতে, আরবিতে লেখাই নাই। ওই যে আপনাকে বলেছে কান চিলে নিয়ে চলে গেছে, তখন আপনি দৌড়ানো গল্প শুনেননি নাকি? চলে গেলেন। আসলে তদন্ত করা লাগবে না যে কানটা আছে না সত্যি নিয়ে গেছে? তো আমি বুঝাতে চাচ্ছি যে সমাজে অনেক কিছু প্রসিদ্ধ আছে, কিন্তু ওগুলো কি না, বিশুদ্ধ না। এই জন্য আপনাকে বক্তব্য যাদের শুনবেন দেখতে হবে কে বক্তব্য দিচ্ছে, তার আকীদা মানহাজ কি। ইংলিশে বক্তব্য দিচ্ছে, চমকপ্রদ বক্তব্য দিচ্ছে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলছে, দাজ্জালকে নিয়ে চলে আসছে, বাপরে বাপ, খুব তথ্য দিচ্ছে আপনাকে, বলছেন খুব ভালো। আকীদা মানহাজ, তারই আকীদা যদি ঠিক না থাকে তা আপনার কি লাভ? এই জন্য আপনাকে আকীদা মানহাজটা বুঝতে হবে। আর মানহাজ যদি না বুঝেন আপনি হাদিস মানতেও ভুল করবেন, কোরআন আয়াত বলতেও আপনি ভুল করবেন। তাই তো এরা কোরআন পড়ে মিলাদের দলিল খুঁজে পায়, তাই তো এরা কোরআন পড়ে আল্লাহকে মোহাম্মদ বলে, তাই তো এরা কোরআন পড়ে বলে যে পীরের হাতে বায়াত করলেই জান্নাত, কোরআন থেকেই দলিল দিবে এরা। কিন্তু মানহাজটা আমাকে, কোরআন নাজিল হয়েছে কার উপরে, কাদের সময়ে? তো ওনারা বেশি বুঝতে পারবেন না আপনার এই দেওয়ানবাগি ভালো বুঝতে পারবে? কথা বুঝেননি মনে? বা অমুক ইমাম, অমুক মুস্তাহেদ,
জি না, আমাকে তাদের ব্যাখ্যা নিতে হবে, তাদের বুঝ নিতে হবে। কিন্তু এই মানহাজটা ঠিক না থাকার কারণে আজকে কোরআন থেকে দলিল দিচ্ছে ফামা ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, সূরা কাহফে আছে 17 নম্বর আয়াত। আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। কাজেই যারা পথভ্রষ্ট তারা মুর্শিদের বায়াত নেবেন, মুর্শিদ আপনাকে বায়াত করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে ঢুকায় দিবে। এই যে কোরআনে মুর্শিদের দলিল পাওয়া গেল, মুর্শিদ মানে পীর, মেরে দিল ফতোয়া, যে দিচ্ছে সে আলেম, কোরআনের আয়াত। আপনিও বলছেন বাপরে বাপ, কোরআনে মুর্শিদের কথা আছে, কিন্তু মুর্শিদ মানে পথ প্রদর্শক, হেদায়েত দানকারী। তো হেদায়েত দানকারী হলো আলেম না আল্লাহ? আরে হেদায়েত দেওয়ার ক্ষমতা নবীদেরও নাই, হেদায়েত দিতে পারে একমাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে গিয়ে বলছেন, আবু তালেব, মনে আছে না সিরাত যারা পড়ছেন, ইয়া আম্মি, হে আমার চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইনদাল্লাহ, আমি সাক্ষ্য দিব আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচা আমাকে ছোট থেকে লালন পালন করেছে, আমাকে নিরাপত্তা দিয়েছে, আমার চাচা আমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি আমার চাচাকে জান্নাত দেন আল্লাহ, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সুপারিশ করব। এইভাবে যখন পিড়াপিড়ি করছিলেন তখন সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার চাচাকে ভালোবাসো বলে তুমি হেদায়েত দিবে নাকি? দেখেন আল্লাহর ভাষাটা দেখেন, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আরে হেদায়েতের একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহ। আল্লাহু আকবার। নবীরও ক্ষমতা হয়নি তার চাচাকে হেদায়েত দেওয়ার, ক্ষমতা কার? আল্লাহ। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে, লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে পারেনি, অথচ নবীর স্ত্রী হয়েও লূতের স্ত্রী কোথায় যাবে? ইব্রাহিমের বাপ আজার নবীর বাপ, নবী যে আবুল আম্বিয়া নবীদেরও বাপ, কথা বুঝেননি মনে? নবীদের বাপ কে? ইব্রাহিম, তার বাপ আজার, নবীর বাপ হয়েও কোথায় যাবে? হেদায়েত দিতে পেরেছেন? কিন্তু এই যে বায়েসাদের পাগড়ি পরে যারা এই খানকায় বসে থাকে, এরা আপনাকে বলে দিবে যে এই যে পীর ধরার দলিল, কোরআন থেকেই মেরে দিবে। মানহাজটা না বুঝলে এই সমস্যা, মানহাজ না বুঝলে মেলাদের দলিল পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি ওই একটা আহজাবের, হে বিশ্বাসীগণ তোমরা কি করো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে। দেখছেন আয়াতের অর্থ দেখেছেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে কি পড়ে? দরুদ পড়ে। হয়েছে? অনুবাদ হয়েছে না? নবীর উপরে যদি আল্লাহ দরুদ পড়ে তাহলে কিরকম হবে দেখেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বলবেন, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে কি বর্ষণ করো? শান্তি রহমত বর্ষণ করো। তাহলে আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন? বুঝেননি মনে হয় কথা। আল্লাহ যদি দরুদ পড়ে তাহলে আল্লাহকে বলতে হবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ? তাহলে আল্লাহ আবার কোন আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে কি করো? তার মানে এই যে সল্লু সালাহ শব্দের অর্থটা আমাকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে ব্যাখ্যা করেছেন? সালাত মানে শুধু সালাত নয়, দরুদ নয়, সালাত মানে রহমত। কি? আরবিতে সালা, বাংলাতে রহমত, অনুগ্রহ, দয়া, কথা বুঝেছেন কি? ক্ষমা। তাহলে এখন অনুবাদ করেন যে আল্লাহ তার নবীর উপরে অনুগ্রহ বর্ষণ করেন। সুবহানাল্লাহ, অনুবাদ ঠিক হলো না? এরপরে অনুবাদ করেন ফেরেশতারা আল্লাহর কাছে নবীর অনুগ্রহের জন্য প্রার্থনা করে। সুবহানাল্লাহ, এটা হলো সাহাবীদের বুঝ। কিন্তু মানহাজটা যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি বলে দিবেন যে নবীও দরুদ পড়ে, ফেরেশতারাও কি পড়ে না, আল্লাহও নবীর উপরে দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে। তা আল্লাহ আবার কোন আল্লাহর কাছে বলবেন আল্লাহ মুহাম্মদকে ক্ষমা করো? আর এই আয়াত দিয়েই হুজুর কিসের দলিল মেরে দিল? মেলাদের। ইয়া নবী সার আল্লাহ মেলাদ পড়ে, আরো সে ফেরেশতাকে নিয়ে আল্লাহ মেলাদ পড়ে, জিলাপি বিরিয়ানি বিতরণ করা শুরু করে দিল। ইয়া নবী সালামু আলাইকুম, রুমাল একটা লাগায় দিল, বলছে এখন নবী হাজির, হাজির নাজির। কি আকীদা! এই যে মানহাজটা যদি না বুঝেন তাহলে এখানে আপনার সমস্যা। তো বলছিলাম
যে মুহাম্মদ বিন শিরিন বলছে তদন্ত করো, বক্তব্য কার থেকে শুনছো। আল্লাহ বলছেন কোন ফাসেক যদি কোনো তথ্য নিয়ে আসে সেটা কি করে দেখতে হবে, যাচাই করে দেখতে হবে। আর এই আয়াতের আলোকেই মুহাদ্দিসগণ হাদিসগুলি যাচাই শুরু করেছেন। তখন তাদের মাইক্রোস্কোপ যন্ত্রে ধরা পড়েছে এই হাদিসটা প্রসিদ্ধ না বিশুদ্ধ। কথা কি বুঝতে পেরেছেন? আর এখন আমরা ওই কথাটাই বলি, আমরা কোনো পুরো মানে নতুন কথা বলি না, এগুলি সব কি পুরনো কথাই, কিন্তু ইতিহাস আমাদের জানা নাই। ওই যে হুজুর যা বলে তাই মনে করি ইসলাম, ইতিহাস আমাদের সঠিকটা জানা নাই। মুহাদ্দিসগণ এই আয়াতের উপরে ব্যাখ্যা করেই সঠিকটা জাতির সামনে দেওয়ার চেষ্টা করেছেন। তাই তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নির্যাতিত হয়েছেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল তারা নির্যাতিত হয়েছেন তারা সঠিকটা উপস্থাপনা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন তোমরা তদন্ত করো, কোনো ফাসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা তোমরা তদন্ত করো। আর সাহাবায়ে কেরাম এই বিষয়ে এত চৌকস ছিলেন যে কোন একজন সাহাবীর কাছে যদি কোন একজন সাহাবী কোনো হাদিস বর্ণনা করতেন আর সে যদি সেটা না জানতো তাহলে দলিল না পাওয়া পর্যন্ত সাহাবীকে ছাড়তেন না। সাহাবীরা কত হুঁশিয়ার ছিলেন। একটা আপনাকে দেখাই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু মাজলিসিন ফি মাজালিসিল আনসার, আমি একদা আনসারের বৈঠকে বসেছিলাম, আনসারদের একটা বৈঠকে বসেছিলাম। ইজা মূসা কান্নাহু মাজউরুন, হঠাৎ করে আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের বৈঠকে আসলেন, দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে আসলেন। এসে বলছেন যে ইস্তাআজানতু আলা উমর সালাসান, আমি উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছিলাম, 3 বার সালাম দিয়েছি। ফালাম ইউজান লি ফারাজাতু, উমর রাদিয়াল্লাহু আনহু আমাকে কোনো সাড়া শব্দ করলেন না, আমি চলে আসলাম। এই কথা বৈঠকে বলতে বলতেই উমর রাদিয়াল্লাহু আনহু বৈঠকে উপস্থিত। তখন উমর বলছে মা মানাকা, এই আবু মূসা তোমাকে কে বাধা দিয়েছে আমার বাড়িতে ঢুকতে? তখন আবু মূসা বলছেন যে ইস্তাআজানতু সালাসান, আমি তো আপনার কাছে 3 বার অনুমতি চেয়েছিলাম, 3 বার আপনার বাড়িতে গিয়ে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ফালাম ইউজান লি, আমাকে অনুমতি দেওয়া হয়নি, ফারাজাতু, আমি ফিরে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিনকুম আহাদুন সামিআ মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারদের ভরা মজলিস ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই তোমাদের মধ্যে কেউ কি এই দলিল এই হাদিসটা জানা আছে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কারো বাড়িতে গিয়ে সরাসরি প্রবেশ করা যাবে না, কয়বার অনুমতি চাইতে হবে? অনুমতি চাইবেন অথবা সালাম দিবেন, আমি কি আসতে পারি, অথবা সালামটাই সর্বোত্তম। কথা বুঝেননি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যদি অনুমতি সারা শব্দ না আসে কি করতে হবে? ফিরে আসতে হবে। কিন্তু এই হাদিসটা কার জানা নাই? কার জানা নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু জানা নাই। তখনও তিনি অর্ধ পৃথিবীর খলিফা, এত বড় মাপের আলেম নেতা, তারপরে এই হাদিসটা তার কি নাই? জানা নাই। তার মানে এখান থেকে আমি পরে ওটা বলছি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই বৈঠকে ভরা মজলিসে এই হাদিসটা কার জানা আছে? কালা উবাই ইবনে কাব। তখন উবাই ইবনে কাব দাঁড়িয়ে বলছেন কি বলেন আপনি, আশ্চর্য কথা, লাকুম মা কা ইল্লা আসগারুল কওম, আমাদের মধ্যে যে সবচেয়ে ছোট সাহাবী সেই হাদিস জানে, দলিল জানে। সুবহানাল্লাহ। কুনতু আসগারুল কওম। তখন আবু সাঈদ খুদরি বলছেন আমি চট করে দাঁড়িয়ে গেলাম, গিয়ে বলছি আখবারতু উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা যালিক। তখন তিনি বলছেন হ্যাঁ আল্লাহর নবী বলেছেন কারো বাড়িতে গিয়ে 3 বার অনুমতি নিতে হবে, না নিলে ফিরে আসতে হবে। এই যে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু দলিল চাচ্ছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এই হাদিসের বিস্তারিত এসেছে, সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই আবু মুসা আশআরী তুমি যদি দলিল দিতে না পারো এই তরবারি দিয়ে তোমার পিঠকে ছিঁড়ে ফেলে দিব। তখন উবাই ইবনে কাব বলছেন আপনি রাসূলের সাহাবীকে হুমকি দিচ্ছেন? তখন ওমর বলছে আসলে এটা তো হুমকি ঠিক আছে, কিন্তু আমি মনে করছি যে রাসূলের নামে কেউ বানিয়ে কোনো হাদিস ইসলামের মধ্যে ঢুকালো কিনা, আমি এই তদন্তটা করার জন্য শক্ত ভূমিকা নিয়েছি। সুবহানাল্লাহ। দেখেছেন সাহাবীরা কত সতর্ক ছিলেন যে রাসূলের নামে আপনি একটা হাদিস বলবেন আর পার পেয়ে যাবেন। আপনার হুজুর বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চাক, মিথ্যা কথা।
আপনার হুজুর বলছে। আর আপনার হুজুর নাকি গোটা কোরআন মাজিদ পড়ে খুঁজে পায়নি যে সালাত আদায় করলে জান্নাত হবে না। কোথাও নাকি পায়নি হুজুর আপনার মুফাসসির। ও বলছে যে আমি কোরআন মাজিদ টোটালটা পড়ে কোথাও পেলাম না যে সালাত আদায় করলে জান্নাত হবে, এই কথা আল্লাহ বলেননি। তখন আমি চিন্তা করলাম সর্বনাশ, সে তো এমনিতেই চলে, এর না সিরাত পড়া আছে না কোরআন জানা আছে, এমনিতেই মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। অথচ সূরা মুমিন পড়া শুরু করুন, মুমিনুন কদ আফলাহাল, জানা নাই হাফিজ সাহেব নাই, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। এভাবে বলতে বলতে দেখবেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আছে না, ওয়ারিসুনাল জান্নাতাল, কি আয়াতটা আছে যে যারা সালাতের যথাযথ হেফাজত করবে আমি আল্লাহ তাদেরকে শুধু জান্নাত না জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিব। এই আয়াতটা তার জানা নাই, ও পায়নি এটা। আর রাসূল সিনাচাক মানে ওপেন হার্ট সার্জারি এখন বর্তমানে যেটা বলা হয়, মানে এই থুতনির এখান থেকে চিরে ফেলে নাভি পর্যন্ত চিরে কলিজাকে বাহির করে অপারেশন করা ওপেন হার্ট সার্জারি। কথা বুঝেছেন কি? তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি 2 বার করা হয়েছিল। কয়বার? 2 বার। একবার হালিমার কাছে থাকা অবস্থায় বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল, তখন জিবরাইল এসে ওপেন হার্ট সার্জারি করেছেন। আর একবার মিরাজে নিয়ে যাবেন, তখন ইমানকে পরিপূর্ণ করতে হবে। জিবরাইল বলছে যে আসেন আপনার একটু চিকিৎসা করি। ওপেন হার্ট সার্জারি করে হার্ট কলিজাটা বাহির করে ইমান দ্বারা তাকে পরিপূর্ণ করে তারপরে জিবরাইল তাকে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সব বুখারী মুসলিমের হাদিস, অথচ মুফাসসির সাহেব বলছে মিথ্যা কথা। নেন এবার। তখন আমার চিন্তা ধরে না আসলে এরা কি চাই। তার মানে কোরআনের নামে, হাদিসের নামে, ইসলামের নামে বেদাতি বলেন আর পদভ্রষ্ট আকীদা মানহাজের জ্ঞান নেই, এরা ইসলামের ওপরে অপবাদ দিচ্ছে, এরা শিরক এবং বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণে লড়াই করছে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম যে সমাজে অনেক কিছু প্রসিদ্ধ হলেও সেটা কি না, বিশুদ্ধ না। আমাকে তদন্ত সাপেক্ষ বক্তব্য দিতে হবে, দলিল সহকারে বক্তব্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন দলিল সহ মেনে নাও, দলিল যাচাই করে আমল করো। সাহাবায়ে কেরাম নিজে সতর্ক ছিলেন। হাসান ভাই সময় কি শেষ হয়ে যাচ্ছে? আচ্ছা, দলিল সহ সাহাবায়ে কেরাম কঠোর ভূমিকা রেখেছেন এই বিষয়ে যে কোনো একটা আমল করবেন তার কি লাগবে? দলিল লাগবে। দলিল বিহীন যদি আমল করেন ভাইরা, দলিল বিহীন যদি আমল করেন এই আমলের কোনো লাভ হবে না। এগুলি কোরআন আল্লাহ বলেছেন, আয়াতগুলি পড়বেন। সূরা গাশিয়ার মধ্যে আছে 3 নম্বর আয়াত, আমিলাতুন নাসিবা, মানুষ আমল করে হতাশ হবে। আমি শুধু স্মরণ করাই দিচ্ছি, সময় নাই। সূরা বাকারাতে আছে 167 নম্বর আয়াতে। এগুলো আয়াত কি এমনি মিলাদ জিলাপি খাওয়ার জন্য নাকি? এগুলো আয়াত কি আসছে শুধু জিলাপি খাবেন? কাযালিকা ইরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতুন আলাইহিম। আল্লাহ বলছেন আমি কিছু মানুষের আমলকে দেখাবো আক্ষেপ স্বরূপ। মানুষ আমল নামা হাতে পেয়ে কি করবে? আক্ষেপ করবে, আফসোস করবে, হ্যাঁ এত কষ্ট করে আমল করলাম কবুল হলো না। তাহলে কারণ আছে কোনো, কেন কবুল হচ্ছে না? এরপরে সূরা ফুরকানের 23 আয়াত খুলবেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওই মোবাইলটা দেন তো। আল্লাহ বলছেন আমার সামনে মানুষের আমল নামা পেশ করা হবে। আমার সামনে মানুষের আমল নামা পেশ করা হবে, আমি বহু মানুষের আমল নামাকে ধূলিকণায় নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কি চান আপনার আমল নামা আল্লাহ ধূলিকণায় উড়িয়ে দিক? এটা তো চাইবেন না। কেন? ঘটনা কি? আমল নামা ধূলিকণা করবেন কেন? আমল নামা আপনি দেখে আফসোস করবেন কেন? আমল নামা দেখে আপনি আফসোস করবেন, ক্লান্ত হয়ে যাবেন কেন? শুধু সালাত আদায় করলে হবে না, বহু সালাত আদায়কারী জাহান্নামে যাবে, বহু হাজি জাহান্নামে যাবে, এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এগুলি হাদিস কেন? আপনি কোনদিন ভেবে দেখেছেন? মুসলিমরা 73 দলে বিভক্ত হবে, এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। এটা কেন? আপনি কি ভেবে দেখেছেন? শুধু মুসলিম দাবি করলেই হবে? আমাকে মুসলিম হতে হবে, আকীদা মানহাজ বিশুদ্ধ করে সালাফি মুসলিম,
আমি পরিচয় দিব আমি জাতিতে মুসলিম, আকীদাতে সালাফি। বলেন আলহামদুলিল্লাহ। শিয়ারাও তো দাবি করে মুসলিম, কবর পূজারীরা বলে মুসলিম, আপনি কোন মুসলিম হবেন? কাদিয়ানেরাও বলে মুসলিম, তো আপনিও মুসলিম, কোন মুসলিম? আহলে হাদিস বলাটাই হলো একটা জিহাদ, আহলে হাদিস পরিচয় দেওয়াটাই হলো বাপের নাম, বাপের বেটা সেই বলতে পারে আমি আহলে হাদিস, আমি শিরক বেদাতকে 5 পয়সা মূল্য দিই না, এর নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস পরিচয় দিতে হবে আমি আহলে হাদিস। হেকমাতের দোহাই দিয়ে দাওয়াতি কাজ করা যায় না, বর্তমানে হেকমাতের দোহাই দিয়ে চলবে না। আপনার হুজুর হেকমাতের দোহাই দিয়ে কিছুই করতে পারেন। আর হেকমাত মানেই বুঝেননি আপনি, হেকমাত কি? হেকমাত মানেই পূর্ণ জ্ঞানের সাথে একেবারে সেফ, কাট টু কাট সেফ সঠিক কথা বলার নাম হচ্ছে হেকমা। এটা বেদাত বেদাতি, এটা শিরক এটা শিরক, এটাই হলো হেকমা। হেকমা মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হেকমা করতে করতে বাংলাদেশের মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, হেকমা করতে করতে এই মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই হেকমাতের দোহাই দিয়ে, এই হেকমাতের আমার কোনো দরকার নাই। সব কোরআন হাদিস মানতে হবে, সালাফদের আকীদা মানহাজ থাকতে হবে, তাহলে আপনার আমল ঈমান কবুল করবেন ইনশাআল্লাহ। তো এখানে বলছিলাম যে কোন কথাটা, যে কোনো আমল করতে গেলে দলিল লাগবে, না হলে সে আমলের কোনো 5 পয়সা দাম নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নীতি অনুযায়ী করতে হবে। অনেক মাযহাবী ভাইয়েরা ভুল বুঝেন, মাযহাবের দোহাই দিয়ে তারা মাযহাবের নাম ভাঙিয়ে অনেক আমল করেন, কিন্তু সে আমলের সাথে কোনো তাদের ইমামদেরও কোনো সম্পর্ক নাই, অথচ মাযহাবের দোহাই দিয়ে চলছে। আপনাদেরকেও আমরা পড়াশোনা করতে বলবো, বেশি বেশি পড়বেন যে আপনাদের ইমামগণ কি বলেছেন। আমরা মাযহাবকে তুচ্ছ করি না, মাযহাব থাকতেই পারে, থাক না। আমরা আপনাদের ইমামকে তুচ্ছ করছি না, কোনোদিনই করিনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্মানের সাথে আমরা উচ্চারণ করি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। কিন্তু আপনি যখন ইমাম ইবনে তাইমিয়ার নাম নেন তখন তো কাফের বানায় ফেলেন আপনি। আপনার কেন এত সংকীর্ণতা? আশ্চর্য কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া, আমি শুধু বলে দিই আপনারা একটু পড়বেন। ইলামুল মুওয়াক্কিন 2য় খণ্ডের 145 পৃষ্ঠাতে লিখেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন, ওই ব্যক্তির জন্য হালাল হবে না, আয়াখুযা বিকাউলিনা, আমাদের কোনো কথা গ্রহণ করা হালাল হবে না, মা লাম ইয়ালাম, যতক্ষণ না সে না জানে, মিন আইনা আখাযনাহু, আমরা কোথায় থেকে ওই কথাটা বললাম। ইমাম আবু হানিফা একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন যে ওই ব্যক্তির জন্য আমাদের কথা মানা, শোনা, গ্রহণ করা ততক্ষণ হালাল হবে না যতক্ষণ না আমার কথা আমি কোথায় থেকে বললাম এটা সুস্পষ্ট না হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা কি কোরআন হাদিসে আছে? তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন আমার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় তখন কি করো? মানো। আর যদি আমার, কেননা ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150-এ মৃত্যু। তার সময়ে হাদিসের কিতাবগুলি ওইভাবে সংকলিত ছিল না, তাই তিনি অনেক সময় রায় কিয়াসের আশ্রয় নিয়েছিলেন। এই জন্য ইমাম আহলের রায় বলা হয় তাকে। এই জন্য তিনি শেষ সময় এসে বলেছেন, তারিখু বাগদাদ, আবু বকর আল খতিব আল বাগদাদির লেখা তারিখু বাগদাদ, বিশাল কিতাব, এর 13 নম্বর খণ্ডের 402 পৃষ্ঠা। এখানে বলছেন, আবু হানিফা বলছেন, লা তারবি আন্নি শাইআন, তার শিষ্যকে বলছেন, আবু ইউসুফকে বলছেন, এই আমার ফতোয়া, আমার কোনো বক্তব্য তুমি ওভাবে বর্ণনা করো না, আমি তো রায় ভিত্তিক কথা বলছি, বর্ণনা করো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ফা ইন্নী লা মা আদরি মুখতিউন আনা মুসিবুন, কারণ আমি নিজেই জানি না আমার কথায় কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক, কেন আমি রায় ভিত্তিক কথা বলছি। এগুলো নিষেধ করে গেছেন। সেই ইমামদের নাম ভাঙিয়ে আপনি সমাজে এমন কিছু করছেন যেটা ইমামের সাথে সম্পৃক্ত না, যেটা ইমাম আবু হানিফা বলেই যাননি। ইমাম আবু হানিফা সব বলে গেছেন কোন দুটা কিতাব অনুসরণ করতে, কোরআন আর হাদিস। কিন্তু আমাদের ভাইরা সেটা বুঝতে চান না। কোরআন হাদিসে থাকার পরও ওদের মাযহাবে যদি না থাকে তাহলে হাদিসকে তারা মানতে চায় না। আমাদের আকাবিররা এটা বলেনি,
দেখেছেন, আমি কটাক্ষ করছি না, আমি ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করি। আমাদের বক্তব্যগুলি ভুল করে ভুলভাবে মিডিয়াতে নিক্ষেপ করা হয়। এটা আমরা দোহাই দিয়ে বলছি আপনাদেরকে, এরকম করবেন না, আমাদের বক্তব্য কাটছাট করবেন না। ইমাম আবু হানিফা নিজে বলেছেন, আব্দুল হক শাহরানী মিজানুল কুবরা প্রথম খণ্ডের 163 পৃষ্ঠায় তিনি বলছেন, ইয়াকুম ওয়াল কাউল ফি দীনিল্লাহি বির রায়। দেখেন কথাগুলি, ইমাম আবু হানিফা বলছেন, খবরদার, ইসলামের ওপরে বক্তব্য দিতে গিয়ে নিজের মন মতো বক্তব্য দিতে তোমরা পারবে না, রায় মতো বক্তব্য দিতে পারবে না, বাপদাদার দোহাই দিয়ে বক্তব্য দেওয়া যাবে না, বড় হুজুরের দোহাই দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। আলাইকুম বিত্তিবাইস সুন্নাহ, তোমাদেরকে অবশ্যই রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। এটা কে বলেছেন এই কথা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তারপরে শেষ বাক্যে বলছেন, ফামান খরাদা আনহা দল্লা, যে ব্যক্তি সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সে পথভ্রষ্ট হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো ইমাম আবু হানিফার বক্তব্য। ইমাম মালিকের একটু বক্তব্য শোনাই। শারহ মুক্তাসার খলিল কারখি, এটা একটা কিতাব, 21 নম্বর খণ্ডের 213 পৃষ্ঠায় তিনি বলছেন, ইন্নামা আনা বাশারুন, আমার অনুসারীরা শোনো, আমি একজন মানুষ মাত্র, উখতিউ ওয়া উসিবু, আমি ভুলও বলি সঠিকও বলি, ফাংজুরু ফিরায়, আমার কথাগুলিকে তোমরা তদন্ত করো। কি করো? তদন্ত করো। ফাইন ওয়াফাকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, যদি কোরআন সুন্নাহর সাথে আমি ইমাম মালিকের কথা মিলে যাই, ফাখুযুহু, সেটা কি করো? মেনে নাও, গ্রহণ করো। ওয়া মা লাম ইউফিকহুমা, আর যদি আমার কথা যদি কোরআন সুন্নাহর উল্টা হয়, ফাতরুকুহু, তাহলে সেটা নিক্ষেপ করো, সেটা মানার কোনো প্রয়োজন নেই। তাহলে ইমাম মালিক কি তার মাযহাব মানার প্রতি উদ্বুদ্ধ করলেন না কোরআন সুন্নাহ? ইমাম শাফি চমৎকার কথা বলছেন, আল খোলাসা ফি আসবাবিল ইখতিলাফ ওয়াত তাকলিদ 108 পৃষ্ঠাতে তিনি বলছেন যে, ইযা রাআইতা কালামি, যখন তুমি দেখবে আমার কথাকে, ইউখালিফুল হাদিসা, হাদিসের উল্টা দেখবে। হাদিস কোরআন পড়তে গিয়ে যখন দেখবে আমি ইমাম শাফির কথা উল্টা, হাদিস এটা বলছে, ইমাম শাফি ওটা বলছে, ফাদরিবু বিল হায়াতি কালামাল হায়াত, তখন আমার কথাটা দেওয়ালে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? আমি ইমাম শাফির আর মূল্য নাই, হাদিসের কথা মূল্য। কার কথা? ইমাম শাফির কথা মূল্য বেশি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? ইমাম শাফি আগে আসছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাহাবারা এনার আগে আসছেন না? 4 মাযহাব আসছে আগে। কথা বুঝেননি? আমি মাযহাবকে কটাক্ষ করছি না, আপনি শাফি থাকেন, হানাফি থাকেন। আরে প্রকৃত হানাফি, বাংলাদেশে প্রকৃত হানাফি পাওয়াই কঠিন। কেউ ব্রেলভির আকীদা আছে, কেউ সুফির আকীদা আছে, কেউ মাতুরিদি আশারি আকীদা আছে, অথচ সঠিক হানাফি তো সেই ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যখন মানুষ সহিহ হাদিস মানবে সেটাই হলো আবু হানিফার মাযহাব। এই জন্য আমরা আহলে হাদিসের বাচ্চা, আমরা বুক ফুলে বলি, পৃথিবীর মাটিতে যদি খাঁটি হানাফি থাকে তাহলে আমরাই খাঁটি হানাফি। আলহামদুলিল্লাহ, আমরা সহিহ হাদিস মানি, আমরা বাপদার দোহাই দিয়ে কিছু মানি না, বড় হুজুর বা আকাবিরের দোহাই দেই না। হ্যাঁ, আমরা 4 ইমামকে সম্মান করি, চিরদিনই সম্মান করব, এখনো করি। আমরা 4 ইমাম কেন, আরো ইমাম, সকল ইমামকে মানব ততক্ষণ যতক্ষণ তাদের কথা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। আর আমরা কোন ইমামকে 5 পয়সা দাম দিব না যদি তাদের কথা কোরআন সুন্নাহ বিপরীত হয়ে যায়। কথা বুঝেছেন কি? আমার কাছে কোরআন সুন্নাহ, আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের উপরে যেটা নাজিল হয়েছে সেটার অনুসরণ করো। আপনি বাপদার দোহাই দিচ্ছেন মানে, বাপদাদার দোহাই দাও ইহুদি খ্রিস্টানের কাজ, জাহেলদের কাজ। সূরা বাকারা 170 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হলো আল্লাহ যা নাজিল করেছে তা মানো, তখন তারা বলছে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, না না না, বরং আমরা বাপ দাদা থেকে যেটা পেয়েছি সেটাই মানবো। আজকে কিছু ভাইদের বক্তব্য এরকম না ভাই, যে না আমাদের বাপদা থেকে চলে আসছে, বড় আকাবির বলছে, বড় আলেম বলছে, ওটাই মানবো, কোরআনে থাক হাদিসে থাক ওটা দেখার দরকার নেই। আমি একটা আলোকিত জ্ঞানের একটা পর্ব, যখন আমি গাড়িতে বসে থাকি তো তখন আলোকিত জ্ঞানের পর্বটা দেখে অনেক জ্ঞান অর্জন হয়। কথা বুঝেছেন কি? বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুকে ঢোকা লাগে, তো ওখানে একটা কোশ্চেন করছে, ওনার নাম কি যিনি প্রশ্ন করেন, সাইফুল্লাহ মনে হয়, উনি প্রশ্ন করছেন একজনকে, সামনে বসে আছেন খুব সুন্দর পাগড়ি পরা লোক, খুব বড় আলেম, তাকে প্রশ্ন করছেন যে সালাতে দাঁড়ানোর পদ্ধতি কেমন, নিচে কাতারে দাঁড়ানোর পদ্ধতি কেমন, এটা প্রশ্ন, নিতে 4টা উত্তর আছে।
আধাত ফাঁকা রেখে, 4 আঙ্গুল ফাঁকা রেখে, এরকম কয়টা প্রশ্ন আছে নিচে? 4টে। তখন সামনে যে প্রশ্ন উত্তর দিবেন তিনি বলছেন যে আমি আর বিপরীত প্রশ্ন চাচ্ছি। উনিও জানেন যে সালাতে কাতারে দাঁড়ানোর পদ্ধতি কি, পায়ের সাথে পা মিলানো, কিন্তু তিনি মিডিয়ার সামনে সঠিকটা বলতে শুধু তার বাপ দাদার নীতিকে টিকানোর কারণে। লানত এদের উপরে, ঠিক তোমার এরকম অন্ধবিশ্বাসকে তোমার লানত, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। যেখানে রাসূল স্পষ্ট বলেছেন নারী পুরুষের সালাতের ভেদাভেদ নেই, মান সাদ্দা ফুরজাতান বিসাব মান আল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি কাতারে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। অথচ আপনি মাযহাবের দোহাই দিয়ে, যেটা মাযহাবেও নাই, আপনি মাযহাবের দোহাই দিয়ে 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়ালেন মানে। সুতরাং ভাইরা, অনেক কিছু প্রসিদ্ধ থাকলেও সমাজে সেগুলি কিনা বিশুদ্ধ না। আমাকে পিওর ইসলাম মানতে হবে, পপুলার ইসলাম ত্যাগ করতে হবে। সর্বশেষ যেটা বলছিলাম যে কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদের হকের মানদণ্ড। কোরআন সুন্নাহর উপরে যতক্ষণ আপনি থাকবেন, আপনি হকের উপরে থাকবেন ইনশাআল্লাহ, নিশ্চিত। আমরা সবাইকে মানি যতক্ষণ কোরআন সুন্নাহর অনুকূলে তাদের কথা হয়। আমরা কাউকে মানতে রাজি নই যদি কোরআন সুন্নাহর বিপরীতে চলে যায়। অনেক কথা আপনারা যাক কিছুটা হলো হৃদয়ঙ্গমন করতে পেরেছেন কিনা, আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন সার্বিক ক্ষেত্রে। আমি ওই আয়াতটা বলতে গিয়ে ভুলে গেলাম না, এই সূরা মুমিনুন, তাই না, 23 নম্বর সূরা। এখনই পড়েনি তাহলে আমার মুখস্থ হয়ে যাবে, তাই না? 9 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান হয়, হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো উত্তরাধিকারী হবে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা আল্লাহ এদেরকে ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করে দিবেন। হুম ফিহা খালিদুন, আর এই জান্নাতুল ফিরদাউসে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কারা থাকবে ফিরদাউসে? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম, যারা তাদের সালাতকে কি করে। তো মুফাসসির সাহেব আয়াতে খুঁজে পায়নি। দুঃখ লাগে আমাদের। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুন, এদেরকে সঠিক আকীদা মানহাজ বোঝার তৌফিক দান করুন। যাক, অনেক আক্ষেপের সাথে কথা বলতে হয়। কোরআন সুন্নাহর স্পষ্ট দলিল থাকার পরও আমাদেরকে আপনারা গালি দেন, তখন কষ্ট লাগে। তো এগুলো আমরা গালি মনে করি না, গালি তো দিবেনই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন। আল্লাহ আমাদের যারা গালি দেন সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, তাদেরকে হেদায়েত দান করুন, কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি, আবারও দোয়া করছি, তুমি পৃথিবীর সালাফি মুসলিমদেরকে খাসভাবে এদের উপর রহমত বরকত নাজিল করো, এদের উপর নিরাপত্তা নাজিল করো। গোটা মুসলিম বিশ্বকে তুমি কুফরি, বেদাতি, শিরকি এদের বিরুদ্ধে তুমি এদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি